আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম লাইভে। লাইভের আসার কোনো নিয়ত ছিল না, তারপরও আসলাম। একটু লাইভ করব, জাস্ট আধা ঘন্টা। তো সবাই কেমন আছেন? আর যে যে লাইভে জয়েন হবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। সো যারা যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর নতুনেরা লাইভটা আইডিটা ফলো করবেন। সাদ্দাম ভাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? তো যারা যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং নতুনের তো চুপ, কাজের ভিতরে বেঁকে দেয় সবসময়ের জন্য। অবশ্যই সবাই ফলো করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আসাদুজ্জামান ভাইয়া, আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা বেগমপুর ইউনিয়নে। ও আচ্ছা ভাইয়া, তো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন আছেন কিংবা আপনার ফ্যামিলি সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। দুঃখ আমার অমূল্য রতন, তাই নাকি? আইডির নামটা তো সুন্দর। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছেন নাকি জানাবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দৈনিক দর্শনা সমাচার পেজে সবাইকে শুভেচ্ছা রইল। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু মানুষ তুমি আমার জান বলে তো জান বলে না। কি অবস্থা, কেমন আছো? রিপন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? মিজানুর রহমান, তোমার আইডি তুমি সামলাও। আমি কি আপনার সাথে কথা বলতে পারি? অবশ্যই কমেন্ট করেন, কথা বলেন, সমস্যা নাই। ওকে, কিছু কিছু মানুষ আছে মানে যারে তারে জান বলে, ওদেরকে মানে বিবেক বলতে কিছু নাই, মানে কি যে বলবে, ওরা যে কোনো মেয়েকে দেখলেই বলবে জান। আসাদুজ্জামান, আমি আপনার প্রতি ভিডিও লাইক কমেন্ট করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পাশে থাকার জন্য। আর যারা যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইভটা শেয়ার করবেন সবাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সরি, তুমি বলে ফেলালাম, তুই একজনের। আপনি কেমন আছেন ভাইয়া? আপনার বাসা কই? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আপু ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, তোমার খুব ভালো লাগে আমার। ও আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগতেই পারে, স্বাভাবিক এটা, কারণ ভালো লাগা সবকিছু মিলিয়ে এই জীবনটা, ঠিক আছে? মানুষকে মানুষের ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক, আমি বিশ্বাস করি। আমাকে হাসাবো না, হ্যাঁ? আমি সুন্দর করে কমেন্ট করবো এখন, আমি শুধু কমেন্ট করবো, আমাকে ডিস্টার্ব করবো না।
আমি কি আপনাকে নক দিব? কোথায় নক দিবেন? পার্সোনালি কেন? আপনি যা বললার এখানে বলেন, দর্শকের সামনে বলেন, আমার কোনো সমস্যা নেই। আমিনুল, কেমন আছি তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? কি খবর বন্ধু? ভালো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আমি কিন্তু আপনার টপ ফ্যান। হ্যাঁ আমি জানি আপনি আমার টপ ফ্যান। নাম কি বন্ধু? মিথিলা আক্তার, সরি শান্ত আক্তার। মিথিলা, আই লাভ ইউ। আই লাভ ইউর মানে কি? বান্ধবীর একদিন প্রশ্ন করছিলাম, বান্ধবী আই লাভ ইউ মানে কি? আমি জানি না আই লাভ ইউ মানে কি। আমার বাসা চুয়াডাঙ্গা, দর্শনা আপু পাশে আছি, আপনি পাবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চুয়াডাঙ্গা জেলা কোথায়? চুয়াডাঙ্গা কোথায় বাসা? চুয়াডাঙ্গা দর্শনাতে আমার বাসা। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকলে ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রিকোয়েস্ট পাঠাই? রিকোয়েস্ট পাঠান, সমস্যা কি? রাজু হাসান, হাই। হ্যালো ভাইয়া। মেসেঞ্জারে নক দিয়ে রিপ্লাই দেন না কেন? সরি, মেসেঞ্জারে আমি কারোর সঙ্গে কথা বলি না। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ আমার বিয়ে হয়েছে। আপনার বিয়ে হয়েছে? কয়জন? এত প্রশ্ন কেন? বিয়ে হয়েছে, বিয়ে দিয়ে কি হবে? হ্যাঁ তো শুধু বিয়ে বিয়ে করে। আমার কমেন্ট আটকে গেছে, কমেন্ট আটকে গেছে। ঠিক আছে, সরি, আমি যে কমেন্টগুলো পড়তে পারতেছি না তার জন্য সরি। কোটচাঁদপুর চেনেন নাকি আপু? জি আপু। তুই যদি এরকম করিস আমার বারবার ভুল হবে, সরি ভাইয়া। কোটচাঁদপুর চিনি। সরি সরি, নেট চলে গেছিল। ভালোবেসে পাশে থাকবেন অবশ্যই। সবাই লাইভটা শেয়ার করেন। ভালোবাসা দিয়ে গেলাম। রিজাউল ইসলাম, আসসালামু আলাইকুম। রিজাউল ভাইয়া আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে দেখলাম, মুখের মাস্ক খোলেন। তো রিজাউল ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে আমাকে 10টা ফুলের ভালোবাসা দিয়েছেন। সবাই রিজাউল ভাইয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। রিজাউল ভাইয়া নেক্সট কমেন্ট করেন একটা, আমি আপনাকে পিনে রাখতেছি। মুখের মাস্ক খোলেন কিসের জন্য? খুব সুন্দর লাইভ চলছে। জি ভাইয়া, সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, আরো সুন্দর হবে লাইভটা। আপনার বিয়ে না হলে আমি ছেলে খোঁজার দায়িত্ব নিব। ঠিক আছে ভাই, আপনি খুঁজতে থাকেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে জবাব দিয়েছেন? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আপনি কিন্তু দর্শনা হল চিনেন? হ্যাঁ অবশ্যই চিনি, হল্ট স্টেশন সব কিছুই চিনি। দর্শনা আমার আমার একবারে পরিচিত জায়গা, ওইখানকার সব কিছু আমি চিনি। দর্শনার ছেলে আমার একটা বন্ধু প্রতিবন্ধী, ওর সাথে বিয়ে দিলে তোমাকে অনেক মানাবে। সমস্যা নেই, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। যে যদি প্রতিবন্ধী থাকে প্রতিবন্ধী, কিন্তু একটা হইলেই চলবে। যখন বিয়ে করব তখন একটা প্রতিবন্ধী হোক আর যাই হোক চলবে। নাসিম ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আমাকেও উত্তরা সকলের দাওয়াত রইল। ওকে আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত অ্যাকসেপ্ট করলাম। চুয়াডাঙ্গা জনতা, হাই আপু কেমন আছো? আমি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে বলছি। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? যশোর, আমার বাসা মালয়েশিয়া থেকে দেখতেছেন লাইভটা। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। রকি ভাইয়া, সরি রকি ভাইয়া কমেন্টটা পড়তে পারিনি। সবাই শেয়ার ছাড়া লাইভে আসছে, সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা। ফেসবুক থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি চুয়াডাঙ্গা, শুধু কমেন্টগুলো আটকে যাইতেছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? খাওয়া দাওয়া করেছেন? না ভাই এখনো খাই নাই। ছেলে ফর্সার দরকার নেই। গাছের পাতা যেমন সুন্দর তোমার মনটাও। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নাসিম ভাইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো, দোয়া করি সবার জন্য। রজনীগন্ধা ফুলের ভালো শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ আপু, আমি আপনার বড় ফ্রেন্ড। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাসিম ভাইয়া। আপু বিগ ফ্রেন্ড, অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ডদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শনার ছেলে, সরি আমি বিয়ে করব না, যখন করব আমি সবাইকে জানাই দিব। হ্যাঁ, ফেসবুকে বড় একটা স্ট্যাটাস দিয়ে বলে দিব যে আমি বিয়ে করতেছি, আমার ছেলে লাগবে। ঠিক আছে? আল্লাহ, হাসাবানা আমার, একদম হাসাবানা। সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা ম্যাডামের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার অবস্থা অনেক ভালো। হারুন ইসলাম, আসসালামু আলাইকুম আপু, মালয়েশিয়া থাকি, আমার বাড়ি বগুড়া। আপু খাওয়া দাওয়া করেছেন? আপু না ভাই, এখনো খাইনি, তবে লাইভ শেষ করে খাবো। কে কে লাল চা খাবেন? যে যে লাল চা খাবেন অবশ্যই ভাইয়াকে জানাবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেসবুক থেকে মিষ্টি মিষ্টি কথা বললে আমাদের কাছে ভালো লাগে বেশি। ও আচ্ছা, কিন্তু আমি তো মিষ্টি মিষ্টি কথা বলতে মনে হয় পারি না রকি ভাইয়া, আমি একবারেই পারি না মিষ্টি কথা বলতে। আপু তুমি খুব মিষ্টি, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইয়া। আপু আমার পেজটি সাপোর্ট করবেন। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করব। দর্শনার পাশে আপু আমি গাজীপুর আসছি। নাসিম ভাই গাজীপুর আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাপ গাছে যেমন গোলাপ সুন্দর হয়, ফেসবুক থেকে তোমাদের কথাটি সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ আপু, আমি আলমডাঙ্গার ছেলে, আমি গাজীপুরে সফিপুর থাকি। আমিও তো সফিপুর থাকি ভাইয়া, আমিও সফিপুরেই থাকি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। রকি ভাইয়া ভালো? হ্যাঁ অনেক ভালো। আপনার বাসা কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা, বর্তমানে আমি ঢাকা থাকি। হ্যাঁ, ও আচ্ছা, বাসা ঝিনাইদহ, মালয়েশিয়া। তুমি কানে হেডফোন, কানে হেডফোন বলতেছি না, কানে হেডফোন দাও, ঝামেলা করিচ্ছ শুধু শুধু। ম্যাডাম আপনি এত সুন্দর না। রে ভাই আমি সুন্দর না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাপট সুন্দর হয়ে গেছে, মুখটাও এমনই সুন্দর। হ্যাঁ একদম, যার মন সুন্দর সেই মানুষটা এমনিতেই সুন্দর। ওকে, আমি মনে করি। ভালোবাসা চলমান। ও আমার বাসা ঝিনাইদহ, মালয়েশিয়া থেকে ভিডিওটা দেখছি। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আবার কমেন্টগুলো যে আটকে যায় মাঝে মাঝে, আমার এখানে নেটের প্রবলেম অনেক। ম্যাডাম জি ভাইয়া বলেন, আপনার সাথে দেখা করতে আসছি। ও আচ্ছা তাই, ভালো। আমার এক বন্ধু গাজীপুর আসতেছে। মিথিলা ম্যাডাম আপনি, সরি রে ভাইয়া, আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না, মানে কমেন্টগুলো এমন বাজেভাবে আটকে যাইতেছে, কিচ্ছু বুঝতে পারতেছি না, কেউ কিচ্ছু মনে করবেন না। কমেন্ট না পড়তে পারলে নেক্সট টাইম কমেন্ট করেন, আমি আবার সেটা পড়ে দিব। ঠিক আছে? সরি রে। আপনি যদি আমাদের গ্রুপে নিয়ে একটা ভিডিও বানান অনেক খুশি হতাম। চেষ্টা করব ভাইয়া গ্রুপ নিয়ে ভিডিও বানানোর, কিন্তু আজকে আমি বাসায় ছিলাম, ফ্রি ছিলাম। ওই আপু তোমার বাসা কই? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, চাঁদের আলো। কমেন্টগুলো এমন বাজেভাবে আটকে যাইতেছে। দারুণ লাইভ চলতেছে, দারুণ লাইভ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চুয়াডাঙ্গা জেলার ভাইয়া। তো মোহাম্মদ মিকাইল, তোমাদের পাশে যারা যুক্ত আছে, মিথিলা আমাদের রেস্টুরেন্টে খাইতে যাবার সকলকে নিয়ে, তাই তো? বুঝতে পেরেছি। তো অবশ্যই হলো আপনার রেস্টুরেন্টে আমি যাব, ঢাকা থাকাকালীন একদিন হইলো আপনার রেস্টুরেন্টে যাব রকি ভাইয়া, আমার ইচ্ছা আছে। সো একা যাব না, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে যাব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পরিশ্রমের ফল, ফেসবুক থেকে পরিশ্রম যারা করে যায় সফলতা একদিন হবে ইনশাল্লাহ। ভাইয়া আমার ফেসবুকে একটু সমস্যা হয়েছে পে আউটের, যদি পে আউটটা ঠিক থাকতো ইনশাল্লাহ আমি সফলতা এখনই হাতে পেয়ে যেতাম। দর্শনা কোন গ্রাম? গ্রামের নামটা আমি বলতে চাই না। ওকে, সরি রে ভাইয়া। সাদ্দাম হাসান, সরি ভাইয়া।
ম্যাডাম আপনি একটা কালো মেয়ে খোঁজ করে দিতে পারবেন ম্যাডাম? নৌকা মার্কায় ভোট দিন। আমি কোনো দলমল করি না ভাইয়া, কোনো মার্কেটার কাছে চিনি না আমি। আপনার পাশে কে আছে? আপনার বাচ্চা? হ্যাঁ, আমার 3-4টা বাচ্চা আছে, এই যে পাশে বসে আছে। মাঝে মাঝে আপনারা এমন এমন কথা বলেন না, মেজাজটাই খারাপ হয়ে যায়। যাই হোক, আপনার গ্রুপ থাকলে আমাকে অ্যাড দিবেন। আমার গ্রুপ নাই ভাইয়া, আমি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা নাসিম ভাইয়ের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে মাঝে মাঝে তাও ঠিক মতো পোস্ট করি না। আমি শফিপুর বিলাস টেক্সটাইলে লিমিটেড অ্যাডমিনে চাকরি করি। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কিন্তু আমি ওই এত গার্মেন্ট চিনি না, আমি এত কিছু চিনি না, জাস্ট আমার অফিস আর বাসা এরকমই। যদি বাইরে যাই আমার সাথে সবসময় মানুষ থাকে। কবে দিবে? কোথায় দেবে? কি দিবে? ও, নৌকা মার্কায় ভোট দিন। সবাই নৌকা মার্কায় বেশি বেশি করে ভোট দিন। হ্যাঁ, আমি মার্কা টার্কা বুঝি না, আমি কোনো দলমল, এই দলও চলে না আমার ভিতর, ওই দলও চলে না। বাসায় আসবেন কয়দিন পর? বাসায় জানি না, বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নাই এখন বর্তমানে। ম্যাডামের বাসা জয়রামপুর। সরি, জয়রামপুর না, আমার বাসায় একদম না। আমার থানা দর্শনা হইলে আমার জয়রামপুর বাসা হয় কেমনে? সবাইকে নিয়ে এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে। হ্যাঁ, সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। কিন্তু আমি আপনাদের একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি ঠিকমতো সবাইকে লাইক কমেন্ট করতে পারি না। তারপর আমি যতটুকু ফ্রি থাকি ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবাইকে একটু সাপোর্ট করার জন্য। কিন্তু আমি তো একটা জব করি, তাই না? শুধু ওই জবের কারণে আমি ঠিকমতো যতটুকু আমি সুযোগ পাই আমি চেষ্টা করি সবাই। জুয়েল আমার বাসার সাথে। ও আচ্ছা, আপনার বাসার সাথে নাকি? ভালো। কিন্তু আমি আপনাকে চিনি না কেন? আপনার গ্রুপ থাকলে অ্যাড দিবেন। অবশ্যই গ্রুপ থাকলে অ্যাড দিব, আমার কোনো গ্রুপ নাই বর্তমানে। সিরিয়াসলি বলতেছি, আমার কোনো গ্রুপ নেই। দর্শনার ছেলে, আমার বন্ধুর গার্লফ্রেন্ড, কেউ নজর দিস না। আল্লাহ, আমাদের রেস্টুরেন্টে কি যাবা নাকি তুমি? বলে যাও। অবশ্যই আমি যাব, বললাম তো। ঢাকা থাকলে একদিন একদিন যাবো ইনশাল্লাহ। তোমাদের নেটে খুব সমস্যা দিচ্ছে। হ্যাঁ, নেটের সমস্যা, লাইভ করলে একটু নেট বেশি প্রবলেম করে, কিন্তু কি আর করার আছে। শান্ত, হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমার সাথে প্রেম করবা? এতক্ষণ বললেন যে আমার বন্ধুর গার্লফ্রেন্ড, এখন আবার বলেন আপনার সাথে প্রেম করবো, এটা আবার কিরকম কথা? আপু নেট খুব সমস্যা করছে। জি ভাইয়া, নেট প্রচন্ড সমস্যা, কিন্তু কি করব বলেন। সজীব, আপনি অনেক সুন্দর কথা বলেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি মনে করি না আমি সুন্দর করে কথা বলতে পারি, আমি দূরত্ব কমেন্টও সেরকম ভাবে করতে পারতেছি না। একটু ঠান্ডা লাগছে, শরীরটা একটু মানে অসুস্থ অসুস্থ ভাব আছে, ঠিক আছে? তো কি আর করব। রাগ করা যাবে না, অনেক অনেক কমেন্ট মানে একবারই দেখতে পাচ্ছি না, লাল দাগ উঠে গেছে, কি একটা অবস্থা। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। এখন আপনি যেতে পারেন, আমার লাইভে আসছেন, কিন্তু লাইভটা শেয়ার করে দিয়ে যান, তাহলেই হবে। বাসার সবাই কেমন আছে? তরিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, বাসার সবাই অনেক ভালো আছে। আমার বন্ধু লিখছে। ও আচ্ছা, আপনার বন্ধু লিখছে নাকি? তোমার ঠিকানা দাও, দেশে গেলে তোমার বাড়ি যাব। ইনশাল্লাহ যাবেন, সমস্যা নাই আমার বাড়িতে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসা দামোড়দা থানা। ও আচ্ছা। আব্দুল ছাত্তার একজন আরবি লিখছেন উনি। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো।
রাগ করা যাবে না, অনেক অনেক রকম কমেন্ট করবে। হ্যাঁ ভাইয়া, আমি কখনো রাগ করি না, অনেকে অনেক রকম কমেন্ট করে, তো এগুলো নিয়ে আমি মাথা ব্যথা করি না কখনো। যদি করতাম তাহলে হয়তো ফেসবুকে এতদিন থাকতে পারতাম না। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় পাশে থাকবো, তোমাদের স্মরণ করব। ওকে 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 রকি ভাইয়া, এত সুন্দর করে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। রকি ভাইয়া পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শেয়ার করেছি আপু। আমিরুল ইসলাম, ধন্যবাদ ভাইয়া, শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মিথিলা আপু, আমাদের মেসেঞ্জারে তো আপনি যদি কথা বলতেন তাহলে ভালো হতো। সরি ভাইয়া, আমি মেসেঞ্জারে আমি যাই না, হয়তো বা পরিচিত মানুষ কিংবা আমার পরিচিত কেউ যদি নক করে তাহলে আমি কথা বলি, এছাড়া না। রাফি খান, ভালো চালিয়ে যান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জীবননগর ভাইয়া, আমার বাড়ি দর্শনাতে। এত বড় হয়ে গেছে এখনো বিয়ে করে নাই, ভাবা যায়। ও আচ্ছা, ভেরি স্যাড, তাড়াতাড়ি বিয়েটা করেন। জন্ম থেকে জ্বলছি। হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আপু মাস্ক খোলেন। কেন ভাইয়া? মাস্ক ছাড়া তো আমার ভিডিও আপলোড দেওয়া আছে, সো আমি এখানে মাস্ক খুলতে চাচ্ছি না। আবার ফের লাইভে আইবার কয়টার সময়? না ভাইয়া, লাইভে আমি বেশি একটা আসি না, তো আপনার আজকে ছুটি ছিল, এই জন্য আমি লাইভে আসলাম, যে ফ্রি টাইম বসে আছি, একটু লাইভটা করি, ভালো লাগবে, তো এই জন্যই। কিন্তু লাইভ করার এত ইচ্ছা, ঠান্ডা লাগছে প্রচন্ড, কথা বলতে পারতেছি না। রাসেল খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? আমি দুঃখিত, আমি দেশে আছি, নেটে সমস্যা হয়। তরিকুল ইসলাম, সমস্যা নেই ভাইয়া। লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, যে আমি এতদিন পরে লাইভে আসছি। লাইভে বেশি একটা আসা হয় না, তো এতদিন পরে লাইভে আসছি, তারপরে যে সবাই আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে, এর জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। আপনাকেই বলছি, বলেন আমাকে বলেন, কোনো সমস্যা নেই। আর সবাই লাইভটা শেয়ার করবেন, আর সবাই ফলো করবেন যারা নতুন আছেন। কোন গ্রামে বাসা? গ্রামের নাম জানি না ভাইয়া। এবার বাসায় আসলে আমাদের চাইবেন কি, মানে কি চাইবো? আমার কমেন্টটা পড়ার জন্য থ্যাঙ্কস। ওকে ভাইয়া। সরি ভাইয়া, কমেন্ট আটকে যায়, ঠিক মতো পড়তে পারি না মাঝের মধ্যে। আবার ভাই একটা ফেসবুক লিঙ্ক শেয়ার করছে, আমাদের দাম হতে আসবেন, মানে আমাদের দামড়দা, এটা বলতে চাচ্ছেন? নেগেটিভ বলতেছি না, লাইভে এসে মাস্ক পরে কথা বলা আমার মনে হয় উচিত না। কেন ভাইয়া, মাস্ক পরে কথা বললে কি হয়? আপু আপনার বাসা কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা ভাইয়া। আপনার কোন গ্রামে বাসা? দর্শনায় আমার বাসা। গ্রামের নামটা আমি বলতে চাচ্ছি না, আপনি বুঝতেছেন না কেন? আপনার চেনা চেনা লাগে। হ্যাঁ ভাইয়া, চেনা চেনা লাগতেই পারে, মানুষের মতো মানুষ থাকতেই পারে। আমাদের দামড়দাতে আসবেন। ওকে ঠিক আছে, যাবো ইনশাল্লাহ, যদি বাড়িতে যাই অবশ্যই যাব। বিয়ে করবেন না আমার বন্ধুর সাথে? আমি প্রতিবন্ধী, বন্ধু আপনাকে দেখে পাগল হয়ে গেছে।
আমার এত বিয়ের ভূত মাথায় চাপে নাই ভাইয়া, যখন বিয়ে করবো তখন। বিয়ে বিয়ে বাদ দেন তো, এসব বিয়ের কথা শুনতে ইচ্ছে করে না। আপনার বাসা কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা জেলা ভাইয়া। হাফিজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার মেয়ে আমি। আপনার পরিবারের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। রাসেল, আমরা শিক্ষিত না। হ্যাঁ, আপনি শিক্ষিত না হয়তোবা, সেটা বলেন, কিন্তু সবাইকে শিক্ষিত না সেটা বলা ঠিক না। ওকে, সবাই লাইভটা শেয়ার করবেন। শান্ত, আমি মনে করি যে আপনি লাইভে না আসলে অনেক ভালো হবে, কারণ আপনি একজন মেয়ে মানুষ, সবাই তো আর ভালো চোখে দেখে না। হ্যাঁ অবশ্যই ভাই, আমি লাইভ করি না বেশি একটা, সো এই যে না হলো 2 সপ্তাহ পরে আজকে আবার লাইভে আসলাম। এখন ফেসবুক পেজ যেহেতু আমি চালাই, তো মাঝে মধ্যে আবার লাইভে আসতে হবে, ঠিক আছে? তো আমার থেকে বড় বড় যারা হাই কোয়ালিটির লোক, তারা যদি লাইভ করে তো আমাকে একটু একটু লাইভ করতেই হবে, আমি তো সবসময় লাইভ করি না। তো তারা যদি লাইভ করে, আমার লাইভে যেতে হয় মাঝে মাঝে, না হলেও 2 থেকে 3 সপ্তাহ পরে লাইভে এসেছি। হ্যালো, না আমি তো দিয়ে আসছি, দিয়ে আমি চলে আসছি ওখান থেকে। হ্যাঁ, ওই আপুর কাছে দিয়ে আসছি। কেন, আপু বাসায় নেই? আমি এক ঘন্টা, হ্যাঁ 1-1.5 ঘন্টা বসে থাকার পরে তারপর আসছি আমি। সরি, লাইভ কথা বলতে পারছি না। ঠিক আছে, আচ্ছা আমি লাইভ শেষ করে আমি যাইতেছি আবার, আর 10 মিনিট। ওকে, আচ্ছা ঠিক আছে রাখো, আমি আসতেছি। আমি আবার লাইভ শেষ করে আমি মোর্শেদ আপুকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে তার সঙ্গে কথা বলতেছি, দেখি সে কি বলে। কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি, আমি এখনই যাইতে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, মোহাম্মদ বাহার আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। এই ঠিক করে বলো তো, আপনার কোন গ্রাম? গ্রামের নাম সবাই জানতে চাই কেন, আমি এটাই বুঝতে পারি না। আমার জেলার নাম জানে, থানার নাম জানে, আবার গ্রামের নাম না জানলেই বা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুন্দরী? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমার গ্রাম গোবরাপাড়া। ও আচ্ছা, এই মাছটা খুলেন কেন? এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ভাই। ওকে ঠিক আছে, বিদায় নেন, সমস্যা নাই আমার। অবুঝ মন, রিলেশন করবেন আপনি? না, লাইফের সময় কথা বলতে হয় না, ফোন রেখে দিতে হয়। জি ভাইয়া, আমি তো ফোনে কথা বলি না, কিন্তু এখন পার্সোনাল একটা ফোন আসলে আমার রিসিভ করতেই হবে, কারণ এই লাইভের থেকে এই ফোনটা আমার অনেক বেশি জরুরি, ঠিক আছে? তাই আমার ফোনটা রিসিভ করতেই হবে। রিমা খাতুন, লাভ ইউ, অসংখ্য ধন্যবাদ। রাত্রে কাল মাস্ক পরতে হয় না, লাল অথবা গোলাপি অথবা হল ধরতে হয়। ও আচ্ছা ঠিক আছে,
তরিকুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার বরিশালের বান্ধবী কোথায় গেছে? সো মোর বরিশালের বান্ধবী এখন তার বাসায় আছে, আমি আমার বাসায়। এত রাতে কোথায় যাবা? দেখে যেন কট খেয়ে না। এমন কোনো কাজে যাব না যে মানে সেটাতে আবার কট খাইতে হবে। ওকে? বোরকা পরা সানি নীল কেমন আছে সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার বাসা বেগমপুর। তোমার বাসা কোথায়? বেগমপুরের থেকে একটু দূরে। আমার গ্রামের নাম গ্রামের নাম। হায় আল্লাহ, ও তোমাকে কত মেসেজ দিয়ে কোনো উত্তর দাও না। আমার আশা আছে তোমারে নিয়ে গ্রামের কিচ্ছাপালা বানাইতাম। না ভাইয়া, আমি এসবের ভিতরে নাই। পরিচয় মানুষকে আপন করে নেয়। গ্রামের নাম জানালে সমস্যা কি? আমার গ্রামের নাম বলে দিলাম। বলেন, সমস্যা কি? আমারও কোনো সমস্যা নাই, আমি বলতে চাচ্ছি না। বিরাট বড় ভুল করছি স্যার, হোন্ডা গাড়ি বলে না। আপনি কি আপনার বাসায় আছেন? হ্যাঁ, আমি আমার রুমে আছি, সে তার রুমে আছে, কিন্তু কি আর করার। কে জ্বালায় আমার একটু শান্তি নাই, ঠিক আছে? আমি কোনোই কাজ করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। সরি, আমি লাইভটা কাটবো, ঠিক আছে? আর 35 মিনিট হলে কাটা দিব, আমার একটু কাজ পড়ে গেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমার লাইভটা এই পর্যন্তই, ঠিক আছে? আমি লাইভ থেকে চলে যাচ্ছি, একটু সমস্যা হয়েছে, মানে আমার একটু প্রবলেম হয়েছে, যেটার জন্য আমার এখন চলে যাইতে হবে, কিছু করার নাই। সো না হলে আমি 1 ঘন্টা লাইভটা করতাম, ঠিক আছে? আমাকে ফোন দিচ্ছে বারবার। আর কেউ একজন আমাকে বলছিল যে কি কট খাবেন নাকি। এমন কোনো কাজ করি নাই আজ পর্যন্ত সেটাতে আমি কট খাবো ইনশাল্লাহ। এতটুক মেন্টালিটি ঠিক আছে যে কোন জায়গায় কি করতে হলে আমার ভালো হবে কিংবা মন্দ হবে, নিজের ভালো মন্দটা আমি নিজে বুঝতে পারি। ওকে, অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। মাথা ভর্তি টেনশন। জাস্ট আর 1 মিনিট ওয়েট করো, দেখো 34 হয়ে গেছে। তো একদম বারবার আপনাদেরকে বলতেছি সরি, আমি আর লাইভে থাকতে পারতেছি না এর জন্য, ঠিক আছে? সো আই এম সরি। লাইভ কমপক্ষে 1 ঘন্টা। হ্যাঁ ভাইয়া, করতে হয়, কিন্তু ওই যে আপুর কাছে আমি একটা এনআইডি কার্ডের একটা ফটোকপি দিয়ে আসছি, এখন সে বাসায় নেই, এখন আমাকেই যাইতে হবে, যায় ওই ফটোকপিটা আমাকে দিয়ে আসতে হবে। সে দিয়ে আসে নাই, সরি। টাটা। আমার সাথে সবাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।